নমস্কার। সৌভাগ্যশী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস আমরা প্রতিদিন এই কামনা নিয়েই থাকি, যাতে আমাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বজায় থাকে। রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা, রাশি অনুযায়ী কী কী পালন করবেন এবং কী কী সৌভাগ্য টোটকা দিয়ে সারাদিন পালন করবেন। অনেকে বলেছিলেন দাদা অনেকগুলো ভিডিও না দিয়ে একটা ভিডিও দিন, সবটা যাতে একসঙ্গে বুঝে নিতে সুবিধা হয়। তো সেই অনুযায়ী বানাবো, একটু ধৈর্য ধরে দেখে নেবেন, সবটা এক জায়গায় থাকবে। মেষ রাশির জাতকরা গুরুজনের পরামর্শ মেনে চলুন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। অতিরিক্ত কথা শুনবেনও না, বলবেনও না। অতিরিক্ত কথায় কর্মক্ষেত্রে বাধা হতে পারে, আপনার ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানসিক শান্তি বজায় রাখুন। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে অর্থ লাভের যোগ আছে। সাবধান থাকতে হবে, আজকে কোমরে কোনো চোট পেতে পারেন, আর কোনো মূল্যবান সামগ্রী আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সমৃদ্ধি লাভের জন্য লাল রঙের রুমাল ব্যবহার করুন। আপনার সৌভাগ্য সংখ্যা হাতের তালুতে লিখুন 522, শ্রীবৃদ্ধি লাভ হবে। লাল কালিতে লিখবেন, নীল কালি দিয়ে বর্ডার দেবেন, সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। সমৃদ্ধি সংখ্যা বা সুবর্ণ সংখ্যা লিখুন 541, সাদা কাগজে কালো কালিতে একটা আপনার মেন দরজায়, একটা আপনার মানি ব্যাগে রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে রিং ক্লিং শ্রিং হুং লং বিষ্ণু বক্ষ বিলাসিন্নই স্বাহা মন্ত্রটা 108 বার জপ করুন। বৃষরাশি জাতক, অনেক দিনের পুরনো ইচ্ছা পূর্ণ হবে। সমৃদ্ধি লাভ হবে। সন্তানের সুবুদ্ধি হবে। আপনার কর্মক্ষেত্র শুভ দিকে এগোবে। আপনার শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে। কোনো কারণে পরিশ্রম বৃদ্ধি পেলেও চিন্তা করবেন না, সমৃদ্ধি লাভের রাস্তা আপনার উন্মুক্ত হবে। যত পরিশ্রম করবেন তত সফলতা পাবেন। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আজকে সাদা রুমাল ব্যবহার করবেন। সমৃদ্ধি লাভের জন্য একটা তেজপাতার উপরে রিং মন্ত্রটা লিখে সেটা একটা লাল পুষ্প সহযোগে মা মহালক্ষ্মীকে নিবেদন করবেন। ওং রিং ক্লিং শ্রিং হুং লক্ষ্মী গণেশায় ফট মন্ত্রটা 108 বার জপ করবেন। সমৃদ্ধি লাভের জন্য আপনার সুবর্ণ সংখ্যা 156, হাতের তালুতে লিখুন, লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা 1152, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মেন দরজা, একটা আপনার মানি ব্যাগে রাখুন। মিথুন রাশির জাতক, আর্থিক টানাপোড়েনের মধ্যে সংসারে অশান্তি হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ আটকে যাবে। নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হবে। কর্মক্ষেত্রে অনেকটা সফলতা পাওয়ার পর আপনার সাকসেসে বাধা আসতে পারে। কর্মক্ষেত্র আপনার জন্য অশুভ। আজকে বাবা মার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক ক্ষেত্রে বলবো আজকে ডেভেলপমেন্টে বাধা হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মস্থানে প্রচুর ঠান্ডা মাথায় চলতে হবে, না হলে কিন্তু বিবাদ বৃদ্ধির সম্ভাবনা। সবুজ রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস আসবে। সমৃদ্ধি লাভের জন্য 57 সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন, লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি লাভের জন্য আজকে 835 লিখুন, সাদা কাগজে কালো কালি দিয়ে মানি ব্যাগে রাখুন। এখন ফোন করো না ভাই। মানি ব্যাগে রাখুন আর একটা আপনার মেন দরজায় টাঙান। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য ওং লং হং গণেশায় নমঃ মন্ত্রটা পাঠ করতে করতে 21টা দুর্বা আপনি গণপতি ভগবানকে নিবেদন করে দিন। কর্কট রাশির জাতক, সুখ শান্তি বজায় থাকবে। শারীরিক সক্ষমতা অনুযায়ী কর্ম করুন। আপনার অনেক দিনের আটকে থাকা কাজ আজকে হবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও সফলতা আছে, কর্মক্ষেত্রেও সফলতা আছে। আজকে আপনার কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতার দিকে একটু নজর রাখবেন, বাকি আপনার জন্য সব কিছু ঠিকঠাক। মাথা ঠান্ডা রেখে চলুন, বাক সংযম বজায় রাখুন। কর্মস্থান এবং আপনার ব্যবসায়িক স্থান দুটোই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। সাদা রুমাল অবশ্যই ব্যবহার করবেন। সমৃদ্ধি লাভের জন্য 234 লিখবেন হাতের তালুতে, লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন। সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। শুভ দিক আপনার জন্য উত্তর দিক থেকে কাজ শুরু করলে সাকসেস পাবেন। সুবর্ণ সংখ্যা লিখবেন 556, সাদা কাগজে কালো কালি থেকে একটা মানি ব্যাগে, একটা নিজের কাছে রাখবেন। সমৃদ্ধি লাভের জন্য ভগবান গণপতিকে একটা শ্বেতপুষ্প চন্দন চর্চিত করে নিবেদন করে ওং বক্রতণ্ডায় হুং মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার ধন বর্ষা হবে। সিংহ রাশির জাতক, আজকে ব্যবসায়িক ক্ষেত্রে শুভ সময়। কর্মস্থান আপনার জন্য খানিকটা নেগেটিভ থাকলেও ব্যবসা আপনার জন্য অতীব শুভ। যানবাহনে চলাফেরার সময় একটু পায়ের দিকে সাবধানে রাখবেন। মনোকষ্ট হবে। অর্থ উপার্জনের ভাগ্য আজকে আপনার জন্য ভালো। যারা বড় ধরনের অর্থ নিবেশ করেছেন কোনো জায়গায়, তাদের শুভ যোগাযোগ তৈরি হবে। বাড়িঘর কেনার বা বাড়ি সম্পত্তি কিছু কেনার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 75 সংখ্যাটাকে লাল কালিতে হাতের তালুতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন। আপনার শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনার সুবর্ণ সংখ্যা 1156, সাদা কাগজে কালো কালিতে লিখে মানিব্যাগে একটা মেন দরজা একটা টাঙিয়ে দিন, আপনার সমৃদ্ধি লাভ হবে। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আজকে মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করুন, একটু হলুদের গুঁড়ো লাগিয়ে নেবেন, হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে। রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, ধন বর্ষা অবশ্যম্ভাবী হবে।
কন্যা রাশির জাতক, অতিরিক্ত পরিশ্রম করলে কিন্তু আজকে আপনাকে ভুগতে হতে পারে শারীরিক দিক থেকে, সাবধান থাকবেন। চাকরি বদলি হওয়ার যোগ আছে, চাকরি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেলেও বিকেলের দিকে শান্ত হয়ে যাবে। ব্যবসায়িক ক্ষেত্র আপনার জন্য শুভ, অনেক কিছু নতুন যোগাযোগ হওয়ার শুভ যোগ রয়েছে। খরচ বৃদ্ধি হওয়ার কারণে বাড়ির সমস্যা, বাড়িতে কিছু সমস্যা আসতে পারে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে কোনো মনোমালিন্যের যোগ তৈরি হবে, সাবধান থাকুন। বন্ধুর বিপদে পাশে দাঁড়ালে সম্মান বৃদ্ধি হয়তো হবে না, কিন্তু সম্পর্কটা বজায় থাকবে। শুভ রং আপনার সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। সংখ্যা লিখুন 85, লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সাকসেস পাওয়ার জন্য। সমৃদ্ধি লাভের জন্য 835 লিখুন, সাদা কাগজে কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সমস্ত কাজে সফলতা এবং সাকসেস বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। আজকে সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে একটা হলুদ পুষ্প নিবেদন করুন এবং ওম রিং ক্লিং শ্রিং কনকধারিণ্যই স্বাহা মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার ধনবর্ষা এবং সফলতা প্রাপ্তি অবশ্যম্ভাবী হবে। তুলা রাশির জাতক, আজকে শিক্ষার ক্ষেত্রে শুভ যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ, নতুন কাজে সফলতা প্রাপ্তি হবে। আজকে মায়ের শারীরিক কিছু সমস্যার যোগ রয়েছে। কোনো বিষয়ে আজকে আপনি পাশে পাবেন মানুষকে, কোনো বিপদে হোক, কোনো সমস্যায় হোক, কোনো ব্যাপারে হোক, যেখানে আপনি আপনার কানুকে দরকার পড়বে, দেখবেন অনেক মানুষ আপনার পাশে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে, নতুন কাজের যোগাযোগের সুযোগ রয়েছে। সবুজ রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস আসবে। আজকে শুভ সংখ্যা 71 লিখুন, আপনার হাতের তালুতে লাল কালিতে নীল কালিতে বর্ডার দিন। আর 841 লিখুন, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে আপনি আপনার মেন দরজায় টাঙান, একটা মানি ব্যাগে রাখুন। একটা মা দক্ষিণাকালীকে লাল পুষ্প 3টে নিবেদন করে হ্রিং ক্লিং শ্রিং দক্ষিণাকাল্যই স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সমস্ত কর্মস্থানে সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। এগিয়ে যাব আমরা বৃশ্চিক রাশির জাতকদের জন্য। ব্যবসায় কিছুটা বাধা আসতে পারে, কর্মক্ষেত্র আপনার জন্য শুভ, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্যহানির আশঙ্কা বিকেলের দিকে থাকবে। কোনো পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। আজকে ব্যবসায় বাড়তি কোনো খরচ করবেন না। সমৃদ্ধি লাভের ক্ষেত্রে আপনার শুভ সংখ্যা এবং শুভ রং সাদা, শুভ সংখ্যা হলো 52, সাদা নীল কালিতে লিখে লাল কালি দিয়ে বর্ডার দিন, আপনার সফলতা প্রাপ্তি হবে। যখনই অর্থের প্রয়োজন পড়বে হাতে 3টে তালি মারুন, দেখুন ডেভেলপমেন্ট কতটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আপনি উত্তর পূর্ব দিকে যদি পারেন একটা চতুষ্কোণ বক্স তৈরি করে শ্রী লিখে রাখবেন, কাগজে লিখে আটকে দিলেও হবে। সমৃদ্ধি লাভের জন্য 1152 লিখে একটা নীল কালিতে কালো কালিতে লিখে একটা মেন দরজায় রাখুন, একটা আপনার মানিব্যাগে রাখুন। আর ভগবান নারায়ণকে শ্বেতপুষ্প নিবেদন করে হ্রিং হুং লং বাসুদেবায় হুং মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সফলতা প্রাপ্তি হবে। ধনুরাশির জাতক, আজকে ব্যবসার দিকে কিছু অশুভ ঘটবে আপনার জীবনে। সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। সম্পর্কের জন্য আজকে আপনার কোনো বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। আজকে সকালের দিকে প্রচুর চাপ থাকবে, আপনার কোনো মূল্যবান সামগ্রী হারিয়ে যেতে পারে। প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকে হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 22 লিখুন, হাতের তালুতে লাল কালিতে নীল কালি দিয়ে বর্ডার দিন। আর 256 লিখুন, সাদা কাগজে কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে আজকে লাল পুষ্প নিবেদন করুন। হ্রিং ক্লিং শ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করুন, সফলতা আসবে। মকর রাশির জাতকদেরকে বলবো, অযথা কারো ঝামেলায় জড়াবেন না। অযথায় আপনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকে আপনার কোনো মামলা মকদ্দমা বা আইনি সমস্যাতেও জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কঠোর পরিশ্রম করতে হবে, জটিলতা কাটিয়ে অবশ্যই উঠবেন। সমৃদ্ধি লাভে যোগ তৈরি হবে। আজ সারাদিন ব্যবসা ভালো চলবে। আজকে অপরের কোনো দায়িত্ব নেবেন না। দুঃসংবাদ পেতে পারেন, বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রবল। নীল রঙের রুমাল ব্যবহার করুন। শুভ সংখ্যা 97, হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন। আর আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য 654 সংখ্যাটাকে লিখুন, কালো কালিতে একটা মানি ব্যাগে রাখুন, একটা মেন দরজায় রাখুন। সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি, সাকসেস এবং ডেভেলপমেন্ট পাওয়ার জন্য আজকে দক্ষিণা কালীকে লাল পুষ্প নিবেদন করে ক্লিং হ্রিং শ্রিং হুং দক্ষিণা কালিকা দেবী মম সর্ব মনস্কামনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটা পাঠ করুন, সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। কুম্ভ রাশির জাতক, আজকে বন্ধু থেকে সাহায্য পাবেন। লিভারের সমস্যায় ভোগাতে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। অকারণে কোনো আত্মীয়র সঙ্গে অশান্তি ঝামেলা যাবেন না। আপনার পিতৃসূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। মেরুন রঙের রুমাল ব্যবহার করুন। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য 23 সংখ্যাটাকে লিখুন লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি লাভের জন্য 156 লিখুন, কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় সুবর্ণ সংখ্যা লিখে রাখুন। আর সমৃদ্ধি লাভের জন্য গণপতি ভগবানকে শ্বেতপুষ্প নিবেদন করে ওম লম্বোদরায় ফট মন্ত্রটাকে 108 বার জপ করুন। মীন রাশির জাতক, আজকে সময় খুব ভালো। কর্মস্থানে শুভ যোগাযোগ। আজকে আপনার বাড়িতে অতিথি আসতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় আজকে বিপত্তি বাড়ার সম্ভাবনা আছে।
ব্যবসা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ আসতে পারে। সিদ্ধান্ত আপনার সমস্যায় ফেলবে, আপনার এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাকে কোনো রকম বিপদে ফেলতে পারে। আজকে লাল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 28 সংখ্যাটাকে হাতের তালুতে লাল কালিতে রেখে নীল কালি দিয়ে বর্ডার দিন। অর্থনৈতিক উন্নতির জন্য আপনি আপনার সুবর্ণ সংখ্যা লিখুন 754, একটা মানিব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য মা মহালক্ষ্মীকে শ্বেতপুষ্প নিবেদন করুন। হ্রিং ক্লিং শ্রিং হুং ধনদায় ফট মন্ত্রটাকে 108 বার জপ করুন। এই হলো আপনাদের রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা। রাত্রিকালে কি করবেন? রাত্রিকালে স্পেশাল টোটকা সবাইকে আমরা দিই। রাত্রিকালে স্পেশাল টোটকা হিসেবে আপনার যে কাগজগুলো আপনার সঙ্গে নিয়েছিলেন সেই কাগজগুলোকে একটা পাত্রে নিয়ে নিন, কাচের পাত্রে নিয়ে নিন। কাচের পাত্রের মধ্যে একটা 1 টাকার কয়েন, একটু পাতিলেবুর রস আর 21টা সাদা সরষে সহকারে সমস্ত কাগজগুলোকে জলপূর্ণ করে দিন। আপনার দরজার বাঁ দিকে রেখে দিন। পরবর্তী দিন সকালে কাগজটাকে আপনার টাকাটাকে তুলে মুছে ঘরে নিয়ে রাখুন, নিজের কাছে রাখুন। সারাদিন পয়সার সাকসেস এবং ডেভেলপমেন্ট দেবে এবং আপনার বাস্তুতে নেগেটিভিটি কাটানোর জন্য ওই জলটির মধ্যে সামান্য লবণ মিশিয়ে ওটাকে আপনি কোনো বাড়ির বাইরে কোনো চৌরাস্তা বা তেরাস্তা দিয়ে আসুন। এছাড়া কালকের দিন সন্ধ্যে 7:12 থেকে 8:35 মধ্যে করবেন। এটা কাল সন্ধ্যাবেলায় করবেন। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ একটা চতুষ্কোণ বক্স বানাবেন, বক্সের মধ্যে সেটাকে 4 ভাগে ভাগ করবেন। লং কং 48 54 এই যন্ত্রটাকে অঙ্কন করে মা মহালক্ষ্মীর সামনে একটা প্রদীপ জ্বালবেন, যে কোনো প্রদীপ জ্বালবেন, চেষ্টা করবেন সাদা তেলের প্রদীপ জ্বালতে, সরষের তেলের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালতে নেই। প্রদীপের উপরে প্রদীপ জ্বেলে তার সামনে একটা লাল পুষ্প সহকারে আপনি একটা থালার উপরে রাখুন। আগে কাগজটাকে রাখুন, যন্ত্রম লেখা কাগজটাকে, একটা লাল পুষ্প রাখুন, একটা আপনার ক্ষমতা অনুযায়ী মিষ্টান্ন ভোগ নিবেদন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় হুম মন্ত্রটা 108 বার জপ করে মা মহালক্ষ্মীকে এবং ভগবান শ্রী বিষ্ণুকে আপনি মিষ্টান্ন নিবেদন করুন। সম্পন্ন হয়ে যাওয়ার পরে মিষ্টান্ন আপনারা বাড়িতে ভাগ করে খাবেন এবং কাগজটিকে লাল পুষ্প সহকারে কালকের দিন সারা রাত্রি আপনার বাড়ির মেন দরজায় ঝুলিয়ে রাখবেন কালো সুতো দিয়ে বেঁধে। পরবর্তী দিন আপনার সারা দিন আপনাকে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেবে। এবং কালকের দিন সকালের একটা শুভ টোটকা যেটা আমরা প্রতিদিন দিই, আপনাদের দুবারে ভাগ করে দিই, সেটাকে আপনারা একসঙ্গে দিয়ে যাচ্ছি, করতে সুবিধা হয়। তো কালকে সকালবেলায় 7:32 থেকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য শুক্রবার ঠিক সকাল 7:25 থেকে 9:12 মধ্যে কী করবেন? সমৃদ্ধি এবং শুক্রবারের সাকসেস যেটাকে বলে, সেটাকে ভার্গব বা শুক্রদেবের সফলতা প্রাপ্তির জন্য একটা পান পাতার উপরে একটা শ্বেতপুষ্প, একটু সামান্য দই আর 21টা কালো তিল সহকারে, বা কালো তিল না থাকে কালো জিরে দিলেও হয়, কোনো অসুবিধা কিছু নেই, আর সাদা সর্ষে দিয়ে আপনি ভগবান শিব শঙ্করের সামনে নিবেদন করুন। লিঙ্গ থাকলে লিঙ্গে, না থাকলে আপনি শিবের পায়ের কাছে রাখুন। সমৃদ্ধি লাভের জন্য যদি আকন্দ ফুল জোগাড় করতে পারেন ভালো, না হলে যে কোনো শ্বেতপুষ্প নিবেদন করুন। অনামিকা আঙুল স্পর্শ করুন। ওম হ্রিং ক্লিং শ্রিং কৈলাসনাথায় হুং ফট স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে আপনার সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে আপনি দেখুন যে কোনো কাজে সাকসেস পাবেন, সফলতা প্রাপ্তি হবে। এছাড়াও শুক্রবার দিনকে দুপুর 1:13, 2:38, 4:52, 5:38 এবং 6:48 আপনার হাতের তালুতে যে সংখ্যা লিখতে দিয়েছি, যে রাশিকে যে সংখ্যা লিখতে দিয়েছি, সেই সংখ্যাটা যদি সেই সময়টা উঠে গিয়ে থাকে আবার লিখে নিন এবং সমৃদ্ধি লাভের জন্য অনামিকা আঙুল স্পর্শ করুন, শ্রীবৃদ্ধি লাভের আশীর্বাদ করুন। এবং এই অনামিকা আঙুল স্পর্শ করার পর আপনার মধ্যমা আঙুলটা দিয়ে সেই অনামিকা আঙুলটাকে আবার স্পর্শ করে নিন, ঠিক এইভাবে যেভাবে বোঝালাম করি। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটাকে 108 বার জপ করুন। ওই পার্টিকুলার টাইমটায় 1 মিনিট টাইমের মধ্যে আপনি যা মনস্কামনা করবেন তাই সফলতার সঙ্গে আপনার জীবনে পূর্ণ হবে, আপনার শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তি হবে। শুক্রবার রাত্রির 11:56 পর শয়ন করার সময় একটা 1 টাকার কয়েন, যেটা আপনি জলে আগের দিনকে মানি ব্যাগে রেখেছিলেন, যেটা আজকে জলে ভেজালেন, সেটা একটা অন্য কয়েন রাখবেন। যেটা আগের দিন রাত্রিরে সারাদিন আপনার কাছে বৃহস্পতিবার দিন আপনার মানি ব্যাগে ছিল, সেই কয়েনটাকে বার করে নিন, বালিশের নিচে রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করুন। অনামিকা আঙুল এবং মধ্যম বৃদ্ধাঙ্গুষ্ঠের মাঝখানে নিন, এইভাবে কয়েনটাকে ধরুন। শ্রীবৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করুন। স্ট্রিং 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 21 বার পাঠ করুন। স্ট্রিং শুধু, আর কিছু না, করে আপনি বালিশের নিচেটা কাটিয়ে রেখে দক্ষিণে মাথা করে শোবেন, বাম দিকে পাশ ফিরে শোবেন এবং শোবার সময় অবশ্যই মা মহালক্ষ্মীর কাছে অর্থ কামনা করে শোবেন। শ্রীবৃদ্ধি লাভ হবে, সাকসেস প্রাপ্তি হবে এবং সফলতা প্রাপ্তি হবে। আপনার জীবনের সমৃদ্ধি লাভের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে। আগে টোটকাগুলো করুন, আমরা সকলকে বলি আগে আমাদের সৌভাগ্য টোটকা পালন করুন, সফলতা প্রাপ্তি করুন, তারপরে আমাদেরকে বিশ্বাস করুন। সঙ্গে থাকুন,
কোনো সমস্যা হলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সম্পূর্ণরূপে আপনাদের কাছে পাঠানো হয়। আমাদের প্রথম কমেন্টই পাবেন, সেটা ইউটিউবে ভিডিও যাক, আপনার ফেসবুকে ভিডিও যাক, সব প্রথম আমাদের কমেন্টের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। যুক্ত হন, সমস্যা নিয়ে আলোচনা করুন এবং আপনাদের শ্রীবৃদ্ধি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত করুন। জয় মা মহালক্ষ্মী।